আমিনুল ইসলাম বুলবুল ভাই কি পাগল হয়ে গেলেন নাকি? আর তার কথায় নেচে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি উন্মাদ হয়ে গেল নাকি? মানে আমার এই কথাগুলো অনেকের কাছে হার্শ লাগবে, আমি নিজে যে বলছি আমার কানে এটি একটু কর্কশ হিসাবে বাজছে, কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে প্রেস রিলিজ দেয়া হলো, তাদের নির্বাচন কেন্দ্র করে জাতীয় ক্রীড়া পরিষদ যে তদন্ত কমিটি গঠন করেছে সেইটা বিষয়ে উদ্বেগ জানিয়ে যে সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিল, তাতে করে আমি নিজেই তো ভীষণ রকম উদ্বিগ্ন। আরে দূর ক্রিকেট বোর্ডের উদ্বেগ আর কি? বুলবুল ভাই কি পাগল হয়ে গেলেন নাকি? প্রতিষ্ঠান হিসাবে বিসিবি কি উন্মাদ হয়ে গেল কিনা? আমি তো আসলে এই কনসার্নটাই এখন আমার কাছে সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। সেইটা কেন আমি বলছি আমার আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। এবং বুলবুল ভাইকে এই জায়গাটাতে আমার কাছে পাকিস্তান ক্রিকেট দলের ওয়ানডে ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদির মতো কেন আমার কাছে মনে হয় তাও একটু কথা বলবো। ভাই যে প্রেস রিলিজটা দিয়েছে সেইটার মোদ্দা কথা হচ্ছে গিয়ে হুমকি, থ্রেট। বিসিবি আইসিসির হাইকোর্ট দেখাচ্ছে, বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। মানে এক অর্থে হুমকি, এটা সরাসরি হুমকি না থাকলেও বিষয়টা ওই রকম হুমকির পর্যায়ে চলে গেছে। নানান রকম নয়ছয় এখানটাতে বোঝানো হয়েছে যে কি কি হচ্ছে কি হচ্ছে না, এবং আইসিসির কাছে গেলে বিষয়টা কিরকম পর্যায়ে চলে যাবে। তাহলে প্রচ্ছন্ন হুমকি রয়েছে যে বাংলাদেশ ক্রিকেটকে নাকি আইসিসি নিষিদ্ধ করে দিতে পারে। প্রচ্ছন্ন হুমকি আছে। আইসিসির বড় কর্তাদের সঙ্গে নাকি ইনফরমাল আলোচনাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে হয়েছে। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, অ্যাবসলিউটলি এটা লাই। ভাই মিথ্যা কথা বলাটাকে এই ক্রিকেট বোর্ড একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এবং এটা অফিসিয়ালি, এটা আমরা ওই যে ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে না ওই সময়ের ঘটনার প্রেক্ষাপটে আমরা দেখি নাই? প্রত্যেকটা স্টেজে গিয়ে আমরা দেখি নাই যে কিরকম ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে? এইটাও ভাই মিথ্যা কথা। এবং আমি আপনাদেরকে বলে রাখি, এই ক্রিকেট বোর্ডকে সসম্মানে কিংবা অসম্মানে যদি বিদায় করে দেয়া হয়, আইসিসি কিচ্ছু করবে না। আইসিসি এখানে কোনো ব্যান ট্যান বাংলাদেশকে করবে না, কোনো নিষেধাজ্ঞা আসলে এই জায়গাটাতে দিবে না আইসিসি। দেখেন আইসিসির সঙ্গে তো এমন কোনো কিছু না, আইসিসির সঙ্গে যোগাযোগ তো আমাদেরও আছে, আমরাও যোগাযোগ করতে পারি। আইসিসিকে ওই যে কয়েকটা মেইল করলে, ওই যোগাযোগ চ্যানেলে কথাবার্তা বললেই সেগুলো আসলে জানা যায় যে ওইখানে কি হচ্ছে না হচ্ছে। আর বুলবুল ভাই এমন একটা রেপুটেশনের জায়গা তার তৈরি করেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলা না খেলা ওই সময় বিভিন্ন সময় মিটিং করে আইসিসির কাছেও তিনি মোটামুটি মিথ্যাবাদী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কেননা আইসিসির সামনে তিনি এক কথা বলেন, ভারতের এই ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি তাদের সঙ্গে একরকম কথাবার্তা বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একরকম কথা বলেন, মিডিয়ার সামনে এসে তিনি আবার আরেক রকম কথা বলেন। আইসিসির ওই হর্তাকর্তারা হতভম্ব যে একটা লোক এক মুখে এরকম নানান রকম কথা বলে কিভাবে। আচ্ছা ঠিক আছে, সেইটা ওয়ার্ল্ড কাপ গেছে, সেগুলো নিয়ে আর এখানে আমি আলোচনা নাই বা করি, কিন্তু আমি বলছি যে এই যে বলছেন যে আইসিসির সঙ্গে তাদের ইনফর্মাল আলোচনা হয়েছে, যেইখানটাতে বাংলাদেশের স্ট্যাটাসটা একটা ঝুঁকির মুখে পড়ে যাবে, এগুলো হচ্ছে মিথ্যা কথা। ঘটনাটা কি হয়েছে আমি শাহিন শাহ আফ্রিদির সঙ্গে তুলনাটাও কেন করছি সেটা দেখেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা নির্বাচন হয়েছে গত অক্টোবর মাসে, ভীষণ রকম প্রশ্নবিদ্ধ নির্বাচন, যেই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ নগ্নভাবে হয়েছে। তখন ওই সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তার ইচ্ছা মতো যা তা করেছেন, এবং সেইখানে কাউন্সিলরশিপ দেয়া না দেয়া, রাখা না রেখা, ইনফ্যাক্ট ওই যে 15টা ক্লাব দিয়ে কোর্টের রায় নিয়ে আসা, স্থগিত করা, সব কিছুই হয়েছে কর্তার ইচ্ছায়। এবং সেইখানটাতেই একেবারে পুতুলের মতো নেচেছেন হচ্ছে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল ভাইরা। নেচেছেন কেন? কেননা তিনি টি-20 খেলতে এসে বাংলাদেশ ক্রিকেটের কিসের লোভে কিসের মোহে পড়ে গিয়েছেন যে তাকে টেস্ট খেলতে হবে, তাকে আসলে থাকতেই হবে। ফলে এখানে কোথায় কোন অনিয়ম দুর্নীতি কি হচ্ছে না হচ্ছে, ইলেকশন এত কিছু তার জানা দরকার নাই। তিনি আবার প্রেসিডেন্ট হিসাবে জেকে বসতে পারলেই হলো 4 বছরের জন্য। সেই কাজটা হয়েছে। এখন সেই নির্বাচন নিয়ে একটা পক্ষ বয়কট করেছে, তখন থেকেই বলে আসছে যে এটা অবৈধ নির্বাচন। তামিম ইকবাল সহ একটা গোষ্ঠী যারা হচ্ছে ইলেকশন করতে চেয়েছিলেন তারা করেন নাই। এখন যখন সরকার পরিবর্তন হয়েছে তখন তারা ওই দাবির জায়গাটা তাদের আরো জোরালো হবে না যে সেই নির্বাচনে কি অনিয়ম হয়েছে সেগুলো তদন্ত করে দেখা হোক। এবং সেইখানটাতে জাতীয় ক্রীড়া পরিষদ 5 সদস্যের একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটি গঠন করে যদি এই নির্বাচনকে ফেয়ার হিসাবে তারা রায় দিয়ে দেয়, হয়ে গেল।
বুলবুল ভাইদের তো ভয় কিসের? একটা কমিটি করেছে, সেই কারণে তাদের হাঁটু কাঁপাকাঁপি কেন শুরু হয়েছে? কেন তারা পাল্টা থ্রেট দিচ্ছেন? তারা এইখানটাতে ওই প্রেস রিলিজটার মধ্যে বলছেন যে এইরকম একটা কমিটি গঠন করা হয়েছে, কিন্তু বিসিবি সবসময় একটা স্বাধীন সংস্থা, এইখানে কোনো রকম কোনো এক্সটার্নাল যদি কোনো হস্তক্ষেপ হয় তাহলে আইসিসি যে কোনো পদক্ষেপ নিতে পারে। বিসিবি যখন ইলেকশন হয়েছিল তখন ওই পদক্ষেপ কেন আইসিসি নেয় নাই? তখন কি সরকারি হস্তক্ষেপ ছিল না? নগ্ন হস্তক্ষেপ ছিল না? অবশ্যই ছিল। আইসিসি তো তখন নেয় নাই, এবং তখন বিসিবি এরকম কোনো প্রেস রিলিজও দেয় নাই। তখন বুলবুল ভাইদের মুখে কোনো কথা ছিল না, তখন ফারুক ভাইদের মুখে কথা ছিল না, তখন পাইলট ভাইদের মুখে কথা ছিল, রাজদের মুখে কথা ছিল না, ফাহিম ভাইদের মুখে কথা ছিল না, মিটু ভাইদের মুখে কথা ছিল না। এখানে কারো নাম উল্লেখ করে নাই, কিন্তু যখন বিসিবি এই ঘটনাটা জানাবে প্রেস রিলিজের মাধ্যমে, অবশ্যই তাদের প্রত্যেকের সায় নিয়েই তো এই জিনিসটা করা হয়েছে না?